হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংআউটস অন মোড়ে। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি এখন রাজস্থান বেড়াতে এসেছি। তো রাজস্থানে আমি কোন কোন জায়গায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি দেখছি, সমস্তটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেরকমই একটি ভিডিও আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে জয়পুর থেকে চলে এসেছি আজমের। আমি ট্রেনে এসেছি, আপনারা চাইলে গাড়িতেও আসতে পারেন। গাড়িতে জয়পুর থেকে আজমের মোটামুটি 135 কিলোমিটার ডিস্টেন্স আছে, প্রায় 3 ঘন্টা মতো সময় লেগে যায়। তো আমি ট্রেনে এসেছি, যে কারণে সময়টা আমার একটু কম লেগেছে। তো ট্রেনে আমি আজমের আসার পর আজমের থেকে 2 কিলোমিটার দূরত্বে হচ্ছে আজমির শরীফের যে দরগা আছে, সেই দরগাটি। তো আমি প্রথমে আজমির শরীফ দরগা গিয়েছি। আজমির শরীফ দরগাতে সুফি সম্প্রদায়ের যে সাধক ছিলেন মঈনুদ্দিন চিশতি, ওনার সমাধি এখানে আছে। এটিকে খাজা বাবার সমাধিও বলা হয়। এই দরগাতে সব ধর্মের মানুষ আসতে পারেন এবং প্রতি বছরই আসেন সব সময়। এটা সব ধর্মের মানুষের একটি মিলন কেন্দ্র বলা যেতে পারে। মুঘল সম্রাট হুমায়ুন এই দরগাটি তৈরি করেছিলেন। এখানে হাঁড়ি দুটো পরে দেখবো। এখানে বড় বড় দুটো হাঁড়ি আছে। এইটা তো মূল মসজিদ, বন্ধ আছে নাকি? মাথায় যে ইয়েটা রয়েছে তো পুরোটা সোনা, মসজিদের মাথায় ওই যে চূড়াটা, এটা হচ্ছে পুরো সোনা। এই দেখ, এইটা হচ্ছে পুরো সোনার চূড়াটা। ওই ভেতরে ভেতরে দিতে হবে, চলো নিয়ে যাচ্ছি। তারপরে কি বাদ দিবা? के लिए दुआ करें कि आए घर वाला हाँ दी दानिश में देंगे दी उनको 5 साल ऐसा वीडियो मूल मस्जिद कौन है? ये मस्जिद ये है मस्जिद। लो बेटा दे दो। आप गाड़ी के ऊपर चढ़ो। गाड़ी नीचे गाड़ी ठीक है।
এরপর আমি চলে এসেছি আজমেরেরই একটি জৈন মন্দিরে। এই মন্দিরটি শনিজি কি নাসিয়ান নামেও পরিচিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরের স্থাপত্য কাজ অপূর্ব। এই মন্দিরের স্থাপত্যের জন্য এটি খুবই জনপ্রিয় এবং পরিচিত। এই মন্দিরে বেশ কয়েকটি সোনার প্রলেপ দিয়ে তৈরি কাঠের মূর্তি আছে, যে মূর্তিগুলি জৈন ধর্মের বিভিন্ন মূর্তিকে চিত্রিত করেছে। এই মন্দিরটি রায় বাহাদুর শেঠ, মূলচাঁদ এবং নেমিচাঁদ সোনির 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম ঋষভদেরকে উৎসর্গ করা হয়েছে। লাল বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি জয়পুরের বিভিন্ন কারিগররা তৈরি করেছিলেন। এরপর আমি চলে এসেছি আনাসাগর লেকে। এই লেকটি কৃত্রিমভাবে তৈরি। এটি পৃথ্বীরাজ চৌহানের পিতামহ অর্ণরাজা তৈরি করেছিলেন। এরপরে আমি আজমিরের যে একটি পার্ক আছে, 7 ওয়ান্ডার্স পার্ক, এই পার্কে চলে এসেছি। 10 টাকা করে পার হেড এই পার্কের টিকিট আছে। পার্কে ঘুরে বেড়ানো এবং কিছুটা সময় কাটানোর জন্য এটি একটি ভালো জায়গা। এরপর আমি আজমির থেকে চলে এসেছি পুষ্করে। 15 কিলোমিটার দূরত্ব। আমি গাড়িতে চলে এসেছি পুষ্কর আজমির থেকে। তো পুষ্করে এসে এখন যে ক্যামেল ফেয়ারটা পুষ্করের বিখ্যাত সেটি এখন চলছে। এটি কার্তিক পূর্ণিমার আগের 7 দিন হয়। প্রতি বছর কার্তিক পূর্ণিমার তো নির্দিষ্ট কোনো ডেট হয় না, যেরকম ডেট পড়ে তার আগের 7 দিন হয়, সেই হিসেবে নির্দিষ্ট কোনো ডেট নেই, তিথির ওপরেই এটা পুরো ডিপেন্ডেন্ট। এবার যেহেতু নভেম্বরের 9 তারিখে থেকে 15 তারিখ পর্যন্ত এই মেলাটি চলছে, তো আমি যখন এসেছিলাম তখন মেলাটি চলছিল, যে কারণে আমি মেলাটি ঘুরেছি। তবে মেলাটি অনেক চেঞ্জ হয়েছে। আগে যে মেলাটি হতো ক্যামেল ফেয়ার, সেটি এখন আরও একটু দূরে হয়েছে, তার সামনে একটি ছোট করে মেলা বসেছে। এটাতে শুধু যে ক্যামেল আছে সেটা নয়, পাশাপাশি বিভিন্ন রকম যেমন মেলায় দোকান থাকে সেরকম তো আছে রাজস্থানী যে সমস্ত লোকাল জিনিসপত্র, জুয়েলারি বলুন বা জামা কাপড়, সমস্তটাই আছে। এছাড়াও আরও নানা ধরনের মেলায় যেরকম জিনিস হয়, রাইডস, সমস্তটাই আছে। আর মূল মেলাটি যেহেতু একটু দূরে, আমি হাতে অত সময় ছিল না, তাই সেটা যেতে পারিনি। পুষ্করের এই মেলা থেকে বেরিয়েই একদম হাঁটা পথে রয়েছে ব্রহ্মা মন্দির। ভারতবর্ষের এটি একমাত্র ব্রহ্মা মন্দির যেটাই পুষ্করে অবস্থিত। এই মন্দির তৈরি হওয়ার পিছনেও একটি পৌরাণিক কাহিনী আছে। পদ্মপুরাণ থেকে জানা যায় ব্রহ্মা একবার মর্তে তপস্যা করার জন্য আসছিলেন, তখন ওনার হাত থেকে 3টি পদ্মের কুঁড়ি পড়ে যায়, যেখান থেকে তৈরি হয়েছে পুষ্করের লেক।
এছাড়াও ব্রহ্মার যে সহধর্মিণী সাবিত্রী দেবী, উনিও তপস্যার সময় ব্রহ্মার সঙ্গে আসছিলেন, কিন্তু ওনার আসতে একটু দেরি হওয়ায় তপস্যার যে সময় সেটা পেরিয়ে যাচ্ছিল, যে কারণে ব্রহ্মা অন্য একজন নারীকে বিবাহ করে তপস্যা তার সম্পন্ন করেন। এরপরে যখন সাবিত্রী দেবী সেখানে এসে পৌঁছান, তো উনি যথারীতি খুবই অপমানিত বোধ করেছিলেন এবং ভীষণ রেগে গিয়ে ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে মর্তে ব্রহ্মার আর কোনো মন্দির তৈরি হবে না, যে কারণে এই পুষ্করে ব্রহ্মা মন্দির একটিই আছে, যেটা তখন তৈরি হয়েছিল। এরপর সাবিত্রী দেবী এই পুষ্কর লেকের বিপরীত দিকে যে পাহাড় আছে সেখানে নিজেকে সঁপে দিয়েছিলেন, যে কারণে পরবর্তীতে এই পাহাড়টির নাম হয়েছে সাবিত্রী। এরকম একটি পৌরাণিক কাহিনী জানা যায়। এই ব্রহ্মা মন্দিরের পাশেই ওখানে ঘাট রয়েছে, 52টি ঘাট রয়েছে, তার মধ্যে মূল যে ঘাটটি সেটা ব্রহ্মার নামেই, ব্রহ্মা ঘাট হিসেবেই এটা পরিচিত। এইভাবে আজমিরের বেশ কিছু জায়গা এবং পুষ্কর আমি একদিনে ঘুরেছি। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও অন্যান্য যে সমস্ত জায়গা আমি ঘুরছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আবার রাজস্থানের অন্য কোনো জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।